এটা একটা আর্জেন্ট ভিডিও নিয়ে মাঝখানে চলে এলাম তোমাদের। কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো এই ভিডিওটা না দিলেই নয়। তো এটা সম্পূর্ণ তহিদকে নিয়েই আমার এই কথাটা বলা। তহিদ, তোমার ভিডিওটা আমি দেখলাম, শর্ট ভিডিও দিলে তো হবে না। তুমি এতদিন ধরে লং ভিডিও দিয়ে দিয়ে আমাদেরকে অপমান করেছো, রোহনকে অপমান করেছো। প্রত্যেকটা কথা তোমাকে ওই শর্টস ভিডিওর আমাকে ক্ষমা করে দিন বললে তো আমরা মেনে নিতে পারবো না, ক্ষমাও করতে পারবো না। তাই আমি চাই যে তুমি লং ভিডিও করে, যেরকমভাবে তুমি লং ভিডিওতে আমাদের অপমান করেছো, ঠিক সেমভাবে লং ভিডিও করে সমস্তটা খুলে বলে তারপর ক্ষমা চাইবে। ক্ষমা চাইলেই তো হলো না, আমরা ক্ষমা করব তারপর তো। নিশ্চয়ই তুমি আমাদেরকে যেভাবে অপমান করেছো, বিশেষ করে আমাকে যেভাবে তুমি অপমান করেছো, সেটা কিন্তু আমি সহজে ভুলতে পারবো না। কারণ তুমি আমার ছেলের বয়সী, আমার নাতির বয়সী একটা ছেলে। তো তোমার এই অপমানটা আমার গায়ে লাগেনি কেন বলো তো? কারণ তোমার এখনো বুদ্ধিশুদ্ধি হয়নি। যদি তোমার নিজস্ব বুদ্ধিতে তুমি কোনো কাজ করতে, তাহলে মনে হয় তুমি এতটা খারাপ কাজ করতে না। আমি জানি তোমার পেছনে অনেক বড় বড় মাথা আছে, তো সেই মাথাগুলোকে আমার কোনো প্রয়োজন নেই তাদের নিয়ে কোনো কিছু বলার। শুধু এটুকু বলবো, ক্ষমা যখন চেয়েছো তখন লং ভিডিও করে ক্ষমা চাইবে। ওই শর্ট ভিডিও করে পুটুক করে একটা ক্ষমা চেয়ে নিলাম, কারোর চোখে পড়লো কারোর চোখে পড়লো না, তা বললে তো হবে না। না, লং ভিডিও করে করে ভালোই মানে তুমি ভিউজ কামিয়েছো। আর একটা শর্টস ভিডিও কারোর চোখে নাই পড়তে পারে, লং ভিডিও করো। যেরকম ভাবে করে করে তুমি কন্ট্রোভার্সি দিদিদের অপমান করেছো, রোহনকে অপমান করেছো, তার পরিবারকে অসম্মান করেছো, ঠিক প্রত্যেকটা মানুষের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। এমনকি সোনামার কাছেও তোমার ক্ষমা চাওয়া উচিত। কারণ সোনামার জন্ম পরিচয় নিয়েও পর্যন্ত তুমি বাজে বাজে কথা বলেছো। কারণ তুমি বলেছো সোনামার মা আছে, সোনামা অনাথ নয়, কুড়িয়ে পাওয়া বাচ্চা নয়। আমরা এখনো জানি না, আমি বললাম আমি এখনো জানি না, কিন্তু তারপরেও যা আমরা দেখেছি তাই নিয়েই আমরা কথা বলেছি। আমি রোহনের বাড়ি গেছিলাম বলে তুমি বলেছো রোহনের বাড়ি আসছেন, খাচ্ছেন, টাকা পয়সার হিসাব নিয়ে ভাগাভাগি করছেন। তোমার লজ্জা করেনি বলতে? আমি চাই তুমি লং ভিডিও করে সমস্তটা তুলে বলবে যে আমি এই এই কথাগুলো আপনার সম্পর্কে বলেছি, এই এই কথাগুলো দেবশ্রী আন্টির সম্পর্কে বলেছি, এবং এই এই কথাগুলো আমি রোহনের সম্পর্কে বলেছি। এগুলো বলা আমার উচিত হয়নি। তো বন্ধুরা, তোমরা যদি আমার সাথে একমত হও, তাহলে অবশ্যই কমেন্টের পর কমেন্ট করে ভরিয়ে দেবে আমার এই কমেন্ট বক্সটা। কারণ তহিদকে ক্ষমা করা যায় কি যায় না, ওর এই লং ভিডিও আসবে, তারপর আমরা ভাবনা চিন্তা করব। ক্ষমা নিশ্চয়ই করব, কারণ একটা বাচ্চা ছেলে ভুল করতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো রোহনও যদি কোনো ভুল করে থাকে, রোহনকেও আমরা ছাড়বো না, রোহনকেও আমরা ছাড়বো না। রোহনকে ভালোবাসি বলে রোহনের সব কিছুই যে আমরা ক্ষমা করে দেবো তা তো নয়। রোহনকেও অন্যায় করতে দেখলে রোহনকেও আমি বলি যে রোহন এটা করেছো কেন, ওটা করছো কেন, বাচ্চাটাকে এটা করলে কেন, বাচ্চাকে ওইভাবে ঠান্ডা লাগাচ্ছ কেন, জামা পরাও, খাওয়াও, ঘুম পাড়াও, সব কিছু আমরা বলি, কোনো জিনিস আমরা বাদ রাখি না। সেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি মহিলাদেরকে তুমি, দিদিদেরকে তুমি যেভাবে অপমান করেছো, সেটা কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমা করা যায় না। আর টাকা পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোহনকে ছোট করার তুমি কে? তুমি কে? তো চলো, আর বেশি কিছু বলবো না। ভিডিওটা খুব মানে আর্জেন্ট ভিডিও, তাই তোমাদের কাছে এসে বললাম। কারণ ও এইমাত্র একটা শর্ট ভিডিও করে ক্ষমা চেয়েছে। শর্ট ভিডিও করে ক্ষমা চাইলে হবে না, লং ভিডিও চাই। বন্ধুরা, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে প্রত্যেকে তোমরা লং ভিডিও দেখতে চাও। যেভাবে ও বড় ভিডিও করে আমাদের অপমান করেছে, সেইভাবে বড় ভিডিও করে আমাদের কাছে ও ক্ষমা চাক। আমরা ওকে ক্ষমা করব কি করব না সেটা পরের কথা, নিশ্চয়ই করব। ভুল বলেছি, মানুষ মাত্রই করে, তো নিশ্চয়ই করব। অবশ্যই ক্ষমা চাইতে হবে ওকে।